আসসালামু আলাইকুম বন্ধুরা, ছোট বড় সবাইকে আমার সালাম জানিয়ে ভিডিওটিকে শুরু করছি। চলুন, আজকে আমি একটা যে কাজ করতে চলেছি এটা অনেকে বলে সম্ভব, আবার অনেকে বলে অসম্ভব। প্রেসার কুকারের মধ্যে নাকি চাল দিলে খুব ভালোভাবে মুড়ি হয়ে যাচ্ছে। তো এই ভিডিওটা ইউটিউবে অনেকটাই বেশি ভাইরাল হচ্ছে, সবাই ট্রাইও করছে। আমি তাই আমার রান্নাঘরে একবার ট্রাই করে দেখে নিচ্ছি, সত্য মিথ্যা যাচাই করে দেখে নেবো যে সত্যিই কি মুড়ি হচ্ছে না এটা একটা মিথ্যে খবর। তো চলুন দেখে নিই আজকে চেষ্টা করে মুড়িটা হচ্ছে কি হচ্ছে না। তো আমি এখানে একটা খালি প্রেসার কুকার নিয়েছি, আর এখানে 1 বাটি পরিমাণ ভাতের চাল নিয়েছি, যে ভাতের চাল আমরা রোজই খাই। এইতে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, যতটা আর কি লাগবে একটা আন্দাজ মতো, আর সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মানে এটা তো নিজেদের একটা আন্দাজ আছে, সেই আন্দাজ মতো দিয়ে দিলাম। এবারে গ্যাসটাকে অন করে নিলাম। এবারে একটা খুন্তি নিয়ে নেব কিংবা কাঠের নাকড়ি নিয়ে এইভাবে কিন্তু মিক্স করে নেব চাল, নুন আর জল যেটা দিয়েছি সেটাকে। যতক্ষণ না এটা শুকিয়ে মতো যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা নাড়াতে থাকবো। সাধারণত দেখবেন গ্রামের মানুষজনেরা এইভাবে মুড়ি তৈরি করে থাকে। চালের মধ্যে সামান্য নুন আর জল দিয়ে কিন্তু ওটাকে মাখাতে থাকে, তারপরে ভাজে। তো চলুন দেখে নিচ্ছি হয় কি না। আর আমি এখানে কিন্তু আর একটা জিনিস এখানে অ্যাড করব, যেটা কিন্তু ইউটিউবে আর কেউ করেনি, আমি কিন্তু এটা করব। তো তার আগে কিন্তু জলটাকে আগে ভালো করে শুকিয়ে নেব চালের সাথে। তো জলটা আমাদের একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর এই মুহূর্তে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। আর এর মধ্যে কিন্তু এবারে আমি যে উপকরণটা মেশাবো সেটা হচ্ছে সর্ষের তেল। হ্যাঁ, গ্রামের দিকে কিন্তু চালের মধ্যে নুন আর জলের সাথে সাথে সামান্য সর্ষের তেলও কিন্তু ওনারা অ্যাড করেন। তো আমিও কিন্তু সেটা অ্যাড করলাম। এবারে কিন্তু ভালো করে তেলটাকে মাখিয়ে নিচ্ছি চালের সাথে। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা দেখতে হচ্ছে। এখনও পর্যন্ত কিন্তু বুঝতে পারছি না আদৌ মুড়িটা হবে কি হবে না। তো চলুন, এটা হচ্ছে একটা ভাগ্যের পরীক্ষা। তো মাখানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে সিটিটাকে খুলে দিলাম, কেন সিটি দেব না এতে। তারপরে কিন্তু এবারে এটাকে 5 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু ঢাকনাটিকে খুলে নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন, চাল কিন্তু যেমনকার তেমন আছে, একটু লালচে ভাব হয়ে গেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে, মানে চাল ভাজা যেরকম হয় সেরকম হয়েছে। মুড়ি কিন্তু আমাদের হয়নি। এটা থেকে কি প্রমাণ হলো বলুন তো? এইভাবে প্রেসার কুকারে কিন্তু চাল দিয়ে মুড়ি কখনোই বানানো সম্ভব হয় না, এর একটা কিন্তু আলাদা পদ্ধতি থাকে। যাই হোক, আমিও চেষ্টা করে দেখে নিলাম, সেটা হয়নি। আপনারাও ঘরে চেষ্টা করে দেখে নেবেন, হয়তো আপনাদের হতে পারে। যদি হয় আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে এই তথ্যটা দেওয়ার জন্য একটা লাইক করবেন, কেননা সত্যটাকে আপনাদের কাছে আমি আজকে তুলে ধরেছি। আমি কিন্তু এখানে সত্যিকারে একবারও এই কথা বলিনি যে মুড়িটা হবেই হবে। আমি প্রথমে ভিডিও শুরুতেই একটা কথাই বলেছি যে ভাগ্যের পরীক্ষা, এটা দেখে নেব চেষ্টা করে মুড়িটা আদৌ হয় কি না। তো শোনা কথা কখনো সঠিক হয় না, সবসময় কিন্তু নিজে যাচাই করে সব জিনিসটা দেখে নিতে হয়। আজকের মতো ভিডিওটা এখানেই স্টপ করছি। ভালো লেগে